সাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। দেশের সব সমুদ্র বন্দরগুলোয় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে বৃষ্টির কারণে সকালে বিপাকে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও নিম্ন আয়ের শ্রমজীবীরা। অনেকেই প্রস্তুতি ছাড়াই বের হওয়ায় ভিজে যান। কেউ কেউ আশ্রয় নেন পাশের দোকান বা ভবনে। ছাতা থাকা সত্ত্বেও অনেকের পোশাক ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের নদী বন্দরগুলোয় ১ নম্বর নৌ সতর্ক সংকেত জারি রয়েছে। আরও জানাতে রাজধানী থেকে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফিন ইমন। কথা বলবো ইমনের সঙ্গে। ইমন, রাজধানীর চিত্র নিশ্চয়ই আপনি ঘুরে ঘুরে দেখছেন, সেখানে ভোগান্তির কথা তো জানাবিনি। এছাড়া আমরা জানি আপনি আগারগাঁওয়ে অবস্থান করছেন, সেখানে আবহাওয়া অফিস কী তথ্য দিল, কত মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আরও কত মিলিমিটার বৃষ্টির আশঙ্কা রয়েছে সে সম্পর্কেও জানাবেন। ফারদিন, একদম ভোর থেকেই সারা রাত ছিল মেঘাচ্ছন্ন আকাশ এবং ভোর থেকেই শুরু হয়েছে ঝুম বৃষ্টি এবং যার কারণে কিন্তু রাস্তায় থাকা যেসব মানুষজন তারা কিন্তু দুর্ভোগে পড়েছে এবং এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এবং কিছুক্ষণ আগেই আমি আগারগাঁয়ের যে আবহাওয়া অফিস রয়েছে সেখানে এসেছি এবং সেখানে আবহাওয়াবিদের সাথে আসলে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে পশ্চিমা লঘুচাপের প্রভাবে আসলে এই মৌসুমি বৃষ্টি শুরু হয়েছে এবং যেটি কিন্তু অব্যাহত থাকবে এবং আগামী ৪ মে পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা কিন্তু ইতিমধ্যে আবহাওয়াবিদ তিনি কিন্তু জানিয়েছেন। এবং এ সময় বজ্রপাতের ঝুঁকিও বেশি রয়েছে, যার কারণে বলেছেন এখান থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার ব্যাপারে বলেছেন, যেহেতু বজ্রপাত এটি খুবই ঝুঁকিপূর্ণ একটি বিষয়। এবং সাথে তিনি বলেছেন যে বঙ্গোপসাগরে যেহেতু বায়ুচাপের আধিক্য রয়েছে, আধিক্যর কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর, অর্থাৎ যে ৪টি সমুদ্র বন্দর রয়েছে ৪টি সমুদ্র বন্দরকেই ৩ নম্বর সতর্ক সংকেত তিনি দেখিয়েছেন। এবং গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে এবং নিকলিতে সেখানে ১৬০ মিলিমিটারের মতো রেকর্ড করা হয়েছে। সেখানে এই বৃষ্টি হয়েছে, অর্থাৎ সারা দেশেই কিন্তু এই যে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং এই আবহাওয়াবিদ তিনি কিন্তু বলেছেন যে ঢাকায় কিন্তু বৃষ্টি যে চলছে সেই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে এবং এই বৃষ্টি অব্যাহত থাকার কারণে কিন্তু সাধারণ মানুষজন থেকে শুরু করে কর্মজীবী তারাও কিন্তু দুর্ভোগে পড়ছেন। তবে যেহেতু অনেক বেশি গরম ছিল, গরম থেকে এখন বৃষ্টির কারণে অনেকটা স্বস্তি মিলেছে, সেই তাপ আবহাওয়াটা নেই। তবে এই স্বস্তির মধ্যেও যেহেতু বৃষ্টির কারণে অনেকেই আসলে দুর্ভোগে পড়ছেন, বিভিন্ন এলাকায় পানি জমছে। ফারদিন, এই হচ্ছে আমার কাছে থাকা সর্বশেষ। জি মন, অর্থাৎ মোটা দাগে আপনার কথার মাধ্যমে যেটি বুঝতে পারলাম, ৪ঠা মে পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আপনাকে ধন্যবাদ।